সাবেক এনসিপি নেত্রী ডক্টর তাসনিম জারার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা, যেখানে একটি আসনের বিনিময়ে নীতি ও আদর্শ বিসর্জন দেওয়ার তীব্র সমালোচনা করেছেন তিনি। কিন্তু এই স্ট্যাটাসের মাধ্যমে কাদেরকে ইঙ্গিত করলেন সাবেক এই এনসিপি নেত্রী? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ডাক্তার তাসনিম জারার একটি রহস্যময় ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। গত 24 জুন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই পোস্টটি শেয়ার করেন। সেখানে কারো নাম উল্লেখ না করিয়ে একটি আসনের বিনিময়ে নীতি ও আদর্শ বিসর্জনের প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টটি প্রকাশের পর থেকেই বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় নানা আলোচনা, গুঞ্জন এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা। এর আগে 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে সমাবেশ করে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তবে ওই কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ এবং তাদের বসার স্থান নির্ধারণের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকেই এ বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। আর ঠিক এই আলোচনা সমালোচনার পরদিনই নিজের ফেসবুক স্ট্যাটাস প্রকাশ করেন তাসনিম জারা, যা নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। স্ট্যাটাসে তাসনিম জারা লেখেন, সামনের সারির একটি আসনের বিনিময় সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। এরপর একই স্ট্যাটাসে তিনি আরও লেখেন, একটি আসন যেমন একদিনে দেয়া যায় তেমনি একদিনে কেড়েও নেওয়া যায়, কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না আর কেউ কেড়েও নিতে পারে না, যদি না নিজেই তা হাতছাড়া করেন। তবে পুরো স্ট্যাটাসে তিনি কারো নাম উল্লেখ করেননি। আর সে কারণে এই বক্তব্য ঠিক কাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে তা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। এদিকে একই কর্মসূচির একটি ছবি যুক্ত করে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামাদা শারমিনও নিজের ফেসবুক পোস্টে মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অব ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেন অব এনসিপি। এর সাথে তিনি যুক্ত করে লেখেন, ব্যাটাগিরি মুর্দাবাদ। আর ওই পোস্টটিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে আরও নতুন করে আলোচনা শুরু হয় এবং বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। মেহেদী হাসান, ATN নিউজ।